বহিরাগতরা এসে গণমূত্র বিসর্জন করে। দৃশ্যগুলো দেখে কি মনে হচ্ছে দর্শক? আপনি হয়তো ভাবছেন এটা কোনো উন্মুক্ত স্টেডিয়াম কিংবা পাবলিক পার্ক, কিন্তু না, এটা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। প্রায় 1 মাস ধরে রাত হলেই এই ক্যাম্পাস দখল হয়ে যায়। পরিস্থিতি এতটাই শোচনীয় হয়ে পড়ে যে নিজের ক্যাম্পাসেই বহিরাগত হয়ে পড়েন ঢাবি শিক্ষার্থীরা। ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় যেন হারিয়ে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বকীয়তা। মধ্যরাতে খেলা হলেও সন্ধ্যার পর থেকে জড়ো হতে থাকে হাজার হাজার মানুষ। খেলার সময় তিল ধারণের জায়গাও থাকে না। তারপর ভোর পর্যন্ত বাঁশির তীব্র শব্দ, চিৎকার, চেঁচামেচি এবং বাইকের মহড়ায় ক্যাম্পাস রূপ নেয় স্টেডিয়ামের গ্যালারিতে। অসহায় বোধ করেন আবাসিক শিক্ষার্থীরা। অনেক শিক্ষার্থীরা তো খেলা দেখতে পছন্দ করে না, তখন ওরা হয়তোবা ঘুমাচ্ছে, নয়তো বা পড়াশোনা করতেছে। তো ওইটার ক্ষেত্রে ওই বাঁশির সাউন্ডে ওদের পড়াশোনা বা ঘুমের ব্যাঘাত করতেছে। রোকেয়া হল আর শামসুন্নাহার হলের মেয়েদেরকে সব ধরনের সমস্যাই ফেস করতে হয়, কারণ এক্সাম থাকে, প্লাস তাদের মাইগ্রেনের সমস্যা আছে। বিশেষত আমার মাইগ্রেনের সমস্যা অনেক বেশি। আমরা 7 মার্চে যারা থাকি এদের আরও বেশি সাউন্ড শোনা যায়। তো দেখা যায় যেদিনই খেলা থাকে ওই দিন 2-3 ঘন্টা আগে থেকেই ক্যাম্পাসে বাঁশি, তারপরে ওই মাইকগুলা এগুলা বাজে। খেলা শেষে মুহসিন হলের মাঠ কিংবা টিএসসিতে যে পরিস্থিতি হয় সেটা অকল্পনীয়। মাঠের দেয়াল জুড়ে মূত্রত্যাগ করে অসহনীয় পরিবেশ তৈরি করে রাখে বহিরাগতরা। বিভিন্ন খাবারের প্যাকেট আর প্লাস্টিকে ভরে থাকে পুরো মাঠ। বৃষ্টির কারণে পরিস্থিতি হয়ে ওঠে আরও ভয়াবহ। এই যে জায়গাটা, দেওয়ালটা একেবারে আমাদের রুমগুলোর সাথে দেওয়ালটা, এখানে বহিরাগতরা এসে গণমূত্র বিসর্জন করে, যার ফলে এই 1ম তলা, 2য় তলা এমনকি 3য় 4র্থ তলাতেও এই দুর্গন্ধে আসলে এখানে সার্ভাইভ করাটা মুশকিল হয়ে যায়। তারা যদি এই যে বহিরাগত এনে তাদেরকে যদি এখানে গণমূত্র বিসর্জন করতে দেয়, তাহলে এইখানের পরিবেশটা কি দাঁড়াবে? না পারবো আমরা হলের টিকতে, আমরা রুমে টিকতে, না থাকবে এই মাঠের পরিবেশ, মাঠে খেলার পরিবেশ থাকবে না, এখানে এসে বিশ্রাম নেওয়ার পরিবেশটাও নষ্ট হবে। সর্বোপরি পুরো মাঠের পরিবেশটাই ধ্বংস হবে এবং সারা বছর আনঅফিসিয়ালি বহিরাগতদের দখলেই থাকে। এই 1 মাস একটু অফিসিয়ালি ওদের দখলে ছিল। পুরো পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমা। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি ছাত্র সংগঠনকে 6টি ভেন্যুর মধ্যে 5টি ভেন্যু দিয়ে দিয়েছে। জাতীয়তাবাদী ছাত্রদল তারা 5টি ভেন্যুতে আয়োজন করছে। এখন 5টি ভেন্যুতে আয়োজন করা এটা কিন্তু হিউজ এবং হিউজ একটা গ্যালারি এখানে সৃষ্টি করে। এখন সেই জায়গা থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের কাছ থেকে কোনো ধরনের সহযোগিতা প্রত্যাশা করেন, কোনো সহযোগিতা চায় না। এখন একটি ছাত্র সংগঠন কিংবা বিশ্ববিদ্যালয় প্রশাসন অনুমতি সাপেক্ষে তারা যদি এত লক্ষ লক্ষ মানুষ নিয়ে আসে, আমাদের ডাকসু বডিটা 28জন, আমরা তো সেই 28জন মিলে তো আর লক্ষ লক্ষ মানুষকে একটু কন্ট্রোল করতে পারি না। এখন সেই ক্ষেত্রে অবশ্যই এখানে যারা আয়োজন করছে, সে জাতীয়তাবাদী ছাত্রদল 5টি ভেন্যুতে আয়োজন করছে, তাদের একটা দায়বদ্ধতা আছে। এখানে আমরা ডাকসু একটি স্ক্রিন বসিয়েছি, সেখানে আমাদেরও একটি দায়বদ্ধতা আছে এবং মূল দায়বদ্ধতা যেটা সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের, কারণ তারা সক্ষমতা যাচাই না করে তারা সবাইকে এই 6টি ভেন্যুতে আয়োজন করার জন্য তারা অনুমতি দিয়েছে। সার্বিক পরিস্থিতি নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন আন্তরিকভাবে কাজ করছে জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রক্টর বলেন, আমরা আমাদের সাধ্যমতো সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি যাতে শিক্ষার্থীদের কোনো ক্ষতি না হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থানটা তো আইসোলেটেড না, ঠিক না? আমাদের প্রত্যেকটা রোড হচ্ছে সিটি কর্পোরেশন, আমরা চাইলেই ইচ্ছা করলে বন্ধ করে দিতে পারি না। মেয়েদের যে বিষয়টা, এখন অরক্ষিত ক্যাম্পাস রেখে আমরা তো সেই সিকিউরিটি আমরা পুলিশও দিতে পারবো না। লাস্ট যেগুলো ক্রাউডি ম্যাচ যেগুলো পুলিশের পক্ষেও সম্ভব না এখানে কন্ট্রোল করা। প্রক্টর হিসেবে যতগুলো ম্যাচ ছিল ক্রাউডি, সবগুলো ক্রাউডি ম্যাচ আমি 3টা 4টা ভোর 5টা পর্যন্ত আমি জেগে থেকে আমরা আমাদের সাধ্যমতো যা করবার তা করেছি। হ্যাঁ, মহসিন হলের মাঠে যখন খেলা চলছিল তখনই কিন্তু নারী হেনস্থার শিকার হয়েছে, আপনি হয়তো শুনেছেন। আমাকে ফোন দিয়েছে, আমি সঙ্গে সঙ্গে তাৎক্ষণিকভাবে, আমাদের তো শত শত টিম মেম্বার নাই, 5টা ভেন্যু যখন আলাদা আলাদা হয়ে গেছে, সঙ্গত কারণে আমাদের সিকিউরিটি রিজনও কিন্তু আরো বাড়ছে। আমি সঙ্গে সঙ্গে আমাদের সিকিউরিটি টিম মূলত পাঠিয়েছি। হ্যাঁ, আর আজ শিক্ষক হিসাবে আমিও ছিলাম, কর্নারে ছিলাম, কিন্তু আমি চাইলেও কিন্তু আমি ইচ্ছা করলে ভিতরে যাওয়া সম্ভব হয় না। আমাদের তো ইউনিফর্ম নাই, হ্যাঁ, যে চাইলেই আমি কি ওখানে সেফ থাকবো এমন নাই। শিক্ষার্থীরা বলছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কোনো পাবলিক পার্ক বা উন্মুক্ত স্টেডিয়াম নয়, তাই ক্যাম্পাসের স্বকীয়তা ও একাডেমিক পরিবেশ বজায় রাখতে অবিলম্বে উৎসবের নামে এই ভোগান্তি বন্ধ করতে হবে। ফেরদৌস সাগর, সময়ের আলো, ঢাকা।